नः। श्रीभगवानुवाच सुदुर्दर्शमिदं रूपं दृष्टवानसि मम देवा आप्यस्य रूपस्य नित्यं दर्शनकांक्षिणः। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি আমার যে চতুর্ভুজ রূপ দর্শন করেছো তার দর্শন পাওয়া বড়ই দুর্লভ। দেবতারাও সর্বদা এই রূপের দর্শনাকাঙ্ক্ষী। এখানে ভগবান শ্রী নারায়ণের চতুর্ভুজ রূপের কথা বলা হচ্ছে। শাস্ত্রে বলা হয়েছে এই রূপ নিত্য, অর্থাৎ এমন কোনো সময় ছিল না যখন এই রূপ ছিল না। আদি মধ্য অন্ত, অর্থাৎ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, চিরকালীন এই রূপ, অর্থাৎ নিত্য রূপ। কিন্তু যারা ভগবানকে অর্থাৎ কৃষ্ণকে বা নারায়ণকে ভগবান বলে মানতে চান না, যারা তাকে দেবতার পর্যায়ে ফেলেন, তাদের এই শ্লোকটা ভীষণ গুরুত্ব দিয়ে পড়া উচিত। কারণ কোন দেবতা স্থায়ী নয়। দেবতা মানেই অনিত্য। দেবতা এক একটা পদ, সেই পদ থেকে তাদের বিচ্যুতি ঘটে। কিন্তু এখানে একটা কথা দেখো, বলছে দেবা অপ্যস্য রূপস্য নিত্যম। নিত্যম মানে চিরকালীন, শাশ্বত। অর্থাৎ নারায়ণের রূপটা যে শাশ্বত, তিনি কোনো দেবতা নন, তিনি স্বয়ং পরমেশ্বর, পরমাত্মা, পরমব্রহ্ম, ভগবান। এই শ্লোকে এই কথাটার মধ্য দিয়ে কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে। এটা আমরা খুব গীতা যত্ন সহকারে পড়তে হয় এবং প্রত্যেকটা কথাগুলো যদি আমরা গুরুত্ব দিয়ে পড়ি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে সত্যটা কি। সেই জন্য এখানে নিত্যম কথাটা বলা হচ্ছে। যেই রূপ নিত্যকালীন আছে তাকেই না নিত্যকাল দেখতে চাওয়ার প্রার্থনা করা হয়। যে নিত্যকালীন নয় তাকে কি করে নিত্যকাল দেখতে পাই? আমরা কেউ রাত্রিবেলা সূর্য দেখার জন্য কি চিৎকার করি? কারণ আমরা তো জানি এই সময় সূর্য থাকে না, সুতরাং দেখার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, সেই জন্য এখানে নিত্যম কথাটা ব্যবহার করা হয়েছে একমাত্র যাতে করে জীব বুঝতে পারে যে নারায়ণ যে রূপ, ভগবানের দিব্য রূপ, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে শাশ্বত, সনাতন বা নিত্য একটা রূপ। অর্থাৎ নিত্য মানেই সেই ভগবান, এটা বোঝানো হচ্ছে। ভগবান কি বলছেন, তুমি আমার যে চতুর্ভুজ রূপ দর্শন করেছো তা দর্শন পাওয়া বড়ই দুর্লভ। এই যে ভগবানের নিত্য রূপ, এটাকে দর্শন করা ভীষণ দুর্লভ, কেউ সচরাচর পায় না। তার জন্য তপস্যার প্রয়োজন, তপস্যার প্রয়োজন ভীষণ ভাবে, তবেই আমরা সেই রূপের দর্শন পাই। আমরা ধ্রুবচরিতে আমরা দেখতে পাই যে ধ্রুব মহারাজ কি রকম ভাবে কঠোর তপস্যা করেছিলেন, তবে সেই ভগবান চতুর্ভুজ রূপ নিয়ে তার কাছে উপস্থিত হয়েছিলেন। আমরা সেটা দেখতে পাই। সেই জন্য তপস্যার প্রয়োজন। ফাঁকিবাজ আধ্যাত্মিক জগতে আমাদের সাজে না, খাটে না। ফাঁকি আমরা ঈশ্বরকে দিতে পারি না, ফাঁকি আমরা নিজেকে দিই। আমি যদি একটা সুন্দর বাড়ি তৈরি করতে না পারি, আরামদায়ক বাড়ি করতে না করি, তাহলে কে কষ্ট পাবে? পাড়ার লোক না আমি? আমরা যদি ঈশ্বর প্রাপ্তির জন্য প্রচেষ্টা না করি তাহলে তার জন্য কে কষ্ট পাবেন? ঈশ্বর। ঈশ্বর তো সমস্ত কষ্টের ঊর্ধ্বে, ঈশ্বর তো নিত্য আনন্দময়, তার কিছু এসে যায় না। যত কিছু এসে যায় কাদের? আমাদের। সেই জন্য আধ্যাত্মিকতায় ফাঁকি দেওয়াটা ভীষণ ভাবে নিজেকে ঠকানো, এর বেশি কিছু না। এটা সব সময় মনে রাখবে। তো এই শ্লোকের মানে বা ব্যাখ্যা এটাই।